মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা? ভাই, কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না, সে আমার উম্মত না। এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে, তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে, ঠিক না ঠিক? এটাই তো কোরআন তেলাওয়াতের আদব। এখন যদি একজন পরপুরুষ ওই মহিলার জন্য গায়রে মাহরাম, ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শুনেন, তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন, ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন, তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা, ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই? এটাকে অস্বীকার করা যাবে? কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে, বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না। এই লোকগুলো হয় অসুস্থ না মিথ্যাবাদী। মনে রাখবেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেভাবে, নেচারটা যেভাবে করে দিয়েছেন, এর ব্যতিক্রম হয় না। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে, তাহলে ফালা তাখদানা বিল কওল, তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না, আল্লাহ নিষেধ করেছেন। এখন আমাদের তো দুনিয়া সব উলটপালট হয়ে গেছে। কিরকম? বউ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কট ভাষায় বলে, হ্যাঁ বলো, এতবার ফোন দিচ্ছ, কি দরকারে কিছু বলবা কিনা। এরপর অন্য লোকের সাথে কথা বলে, জি ভাইয়া বলেন প্লিজ, ঠিক না? এখানে একে হাম্মামা জারে নাঙ্গি, স্বামী স্ত্রী সবারই একই অবস্থা, মহিলাদেরও একই অবস্থা, পুরুষদেরও একই অবস্থা। পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে, কাস্টমার একটা আসছে, ওইটা মহিলা কাস্টমার মনে করেন, জি আপা বসেন, বসে রে, আপাকে চেয়ার দাও, আপা বলেন কি খেদমত করতে পারি, আপা কি লাগবে, খুব সুন্দর সুন্দর। একই টাইমে যদি বউ ফোন দেয়, তুমি এত ক্যাস করো কেন, তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে, কি বলবা যদি বলো, ঠিক না ঠিক? অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী, জীবন সঙ্গী, ঠিক না ঠিক? সেই জায়গায় কর্কশ, বাইরে এসে মানুষের সাথে ভদ্র সাজি আমরা, এটা উচিত না। তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয়, এবং কোমল কণ্ঠে করতেই হবে, ইসলামের সঙ্গীত গাওয়া হয়, সেটা যদি অন্য পুরুষরা শুনে, ইসলামের শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে, একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা, ফিতনার আশঙ্কা নেই সেটা ভিন্ন কথা, কিন্তু এডাল্টের জন্য এটা কি নেয়, জায়েজ। কিছু নেক্সুরে তো ধোকা আছে, শয়তান নেক্সুরে তো ধোকা দেয়, কোরআন তেলাওয়াত শুনতেছি মাশাআল্লাহ, অসুবিধা কি? হ্যাঁ, এটা হলো নেক্সুরে তো ধোকা। কোরআন তেলাওয়াত শুনতেছি, কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত জগতে চলে যাবেন, কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে। আর যারা ইসলামকে পছন্দ করে না, তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না, যুবকরা খুব সাবধান। তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো। বিজ্ঞাপনে, বিলবোর্ডে নারীকে আমি বিশ্রীভাবে ঝুলাবো, বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব, তুমি নিজেরা নিয়ন্ত্রণ করো। এ হলো। এরপরে প্রশ্ন হলো, বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা জায়েজ আছে কিনা? যদি জায়েজ হয় কিভাবে করতে হবে? ভাই, আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, গায়ে হলুদ নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন। কলকাতার আনন্দবাজার এবং আরও বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি। গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয়, সবাই করেন কম বেশ, বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না, এটা তো হয় না। মাখছেন হয়তো, অনেকে মাখছেন, অনেকে মাখবেন। এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না, দুবলা, এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে, মাখামাখি করলে, কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয়। এটা কোনো মুসলমানের বিশ্বাস? মুসলমানের বিশ্বাস না। মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে? আল্লাহ। গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপরদিগি করে, মিউজিকের ছড়াছড়ি করে, হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন, ওই বিয়েতে দাম্পত্য জীবনে সুখ করতে হবে, ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে। কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক, আপনি কি পারবেন হলুদ মুক্ত, এই অনাচার মুক্ত বিয়ে করতে? সে হিম্মত আছে? তাই বলে মা বাবার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করার দরকার নাই। সুন্দর করে বুঝায় বলবেন যে, বাবারে আমার গাত হলুদ মরিচ যা মাখা লাগে আমি নিজে মাখবো, বা পুরুষরা পুরুষদের মাখবে, মহিলারা মাখবে। যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে, যে দেখলে সুন্দর হয়, শরীরটা সুন্দর হয়, বা ত্বকটা ভালো হয় বিয়ে উপলক্ষে, ঠিক আছে করলো। এই উদ্দেশ্যে যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিকটা করতে হবে।
কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে ভাই কি হয় বলেন, ছেলেদেরকে মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি, এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ হয় না অসুখ হয়, আরো অশান্তি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে আবার বলে, এখানে একটা হাদিস নিয়ে আসে, একজন সাহাবী বিয়ে করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে, বিয়ে করছো নাকি? বলে হ্যাঁ রাসূলুল্লাহ বিয়ে করছি। তো এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়েজ আছে, হলুদে কালার আছে, অতএব সেটা জায়েজ আছে। তো আমি তো বলছি ভাই, কালার হিসাবে যদি আপনি লাগান, হলুদ কেন লাগাবেন? টকটকে লাল মরিচ লাগান, সমস্যা কি? এটা তো আপনার ব্যাপার। কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে। মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না। দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে। আমাদের দেশে মুসলমান দুই কিসিমের। কয় কিসিমের মুসলমান? এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বক্তব্য। স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে, এক হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। একটা হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। রেগুলার মুসলমান মানে কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার হজ, কুরবানি, আমার উপার্জন, আমার ব্যয়, আমার জীবন মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম। আল্লাহ যা বলবেন তা, আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছি। এ হলো রেগুলার মুসলমান। আর সেকুলার মুসলমান হলো জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে লম্বা করে ভাঁজ করে সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমনভাবে ভাঁজ করে রেখে দিল, ওইটা টুপি ভাঁজ করা নেই, তার গোটা ইসলামটা ধর্মটা ভাঁজ করে রেখে দিস। ঠিক না ঠিক? বলে আপনি কেমনে বুঝলেন টুপির সাথে ধর্ম ভাঁজ করছে? আমি বুঝছি এজন্য যে টুপি ভাঁজ করে সে আবার চুরি ডাকাতি, 2 নম্বরে টিন চুরি, গম চুরি সব আগের মতো করতেছে। তাহলে সেক্ষেত্রে এই টুপি ভাঁজটা টুপি ভাঁজ হয় নাই, এটা তার ধর্মের ভাঁজ হয়ে গেছে। ঠিক না? ঠিক ঠিক যারা বলতেছি আমরা অনেকে এ রোগের রোগী। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়ার কারণে এই যে সেকুলার মুসলমান যারা মনে করে যে টুকটাক দড়ি মাছ নাচুই পারে, 2-4 ওয়াক্ত নামাজ কালাম পড়লাম, একটু মাঝে মধ্যে টুপিটা বাঁধিলাম, ঈদগাহে গেলাম টেলাম, একটু পাঞ্জাবি পড়লাম, বাস ইসলাম হয়ে গেল, এই টাইপের মুসলমান কখনো আল্লাহর কাছে নাজাতের আশা করা কঠিন। আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারে রেগুলার মুসলমান, যে নিয়মিত মুসলমান। ঠিক না ঠিক? অতএব এই বিষয়টাকে মাথায় রেখে মনে রাখতে হবে, আমার সব কাজ হতে হবে আল্লাহর উদ্দেশ্যে। আপনি জীবনে শুধুমাত্র 2 জায়গায় ইসলামকে টানবেন। আমি বলছিলাম যে আমার দেশে বেশিরভাগ মানুষ অন্য জায়গায় ইসলাম টানে না। দোকান দেওয়ার সময় হুজুর ডাক দেয় কি জন্য? দোয়া করার জন্য, নাকি হালাল হারাম জানার জন্য? কয়জন দোকানদার আপনাদের সোনাগাজীতে আছে যে দোকান করার সময় ওলামাদের মাদ্রাসার একজন উস্তাদকে রিকোয়েস্ট করছে, হুজুর একটু আসেন, আমার এই দোকানটাতে কোন কোন কাজ হারাম হতে পারে, কোন কোন কাজ হালাল হতে পারে, আমাকে একটু ধরাই দেন, বুঝাই দেন, যাতে আমি হারামে না পারি। এরকম লোক ডাকে কি জন্য? হুজুর আসেন একটু দোয়া করে দেন, আমি যে দুর্নীতি করব, আমি যে মানুষের ঠকাবো, আমি যে 2 নাম্বারই করবো, বাকির খাতায় মিথ্যা কথা লিখে রাখবো, আমি যত বদমাইশি করব, সব মিলে আমার পয়সা চাই দিন শেষে, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অনেকগুলো পয়সা দিয়ে দেয়। কি বলেন? আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলে যদি দোয়া করে, আল্লাহ এই দোকানে বরকত দিবে, হারামের দোকানে? কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝি না। ভাই, কোনো হুজুরের দোয়ার দরকার নাই। আপনি হক হালালি চলেন, আল্লাহর কাছে নিজে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসা বরকত দিবে। আর আপনি হারাম খাবেন আর হুজুর যদি দোয়া করাবেন, কাজে আসবে না। আমার বোধহয় ইমামতির সময় 2001 সাল 2 সাল বা 3 সাল এরকম করে একটা সময় মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করতাম। একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে, তো আমাকে ডাক দিয়ে নিয়েছে, হুজুর একটু আসেন দোকানে, কি হবে? দোকান উদ্বোধন হবে, আপনি দোয়া করে দিন। গেলাম, মানুষজন আছে অনেক, দেখি মিষ্টির প্যাকেট ট্যাকেট আছে, শুধু থারি আপনার ধরে আপনার তাক সাজানো আছে, অন্য কিছু নেই। আমি বললাম ভাই কিসের দোকান? তো তখন সিডির যুগ ছিল খুব বেশি, এখন তো সিডি চলে না। আমার বললো হুজুর একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি বাঁচায়। তো আমি বাবারে, সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আর কি, সিডি মানে তো খারাপ জিনিস না, কিন্তু ব্যবহার তো সেই ক্ষেত্রে হয়। তাই আমি বললাম ভাই দোকান দিবেন সিডির, আমার আনছেন দোয়া করতে, কি দোয়া করব বলেন? আমি তো ভাই দোয়া কি করবো, আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক, মানুষজন আসলে পরে যেন আর ঝামেলা না হয়। আমি কিন্তু দোয়া করব 2 হাত তুলে, আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক, আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে, আল্লাহ
এটা এটার যাতে মানে খুব দ্রুততার সাথে এই জন্য রাস্তায় বসে যায় আল্লাহ। আমি তো এই দোয়া করবো। হুজুর এটা কোনো কথা বললেন আপনি? এত টাকা খরচ করে মিষ্টি আনছি, জিলাপি আনছি, আপনার টাকা আনছি, আপনি দোয়া করবেন? আমি পরে বললাম যে ভাই বুঝেন, তার সাথে রসিকতা করলাম। পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ, বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে। আমি যদি আল্লাহকে বলি, আমি কেন, মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেবরা সবাই আইসা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার, তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও, আল্লাহ দিবে কোনো দিন? আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই? কী লাভ হবে আপনার এই সমস্ত দোয়া টোয়া? যদি বলেন যে দোয়া টোয়া এগুলা সব হলো আইওয়াশ, মানুষ জানবে এই দোকানে সিডি বেচা হয়, এক উসিলে আপনার সোয়াব হবে, তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হইল। এটা কি হলো? ধর্ম ব্যবসা হইল। তো এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না? দুই জায়গায় মানুষ ইসলামকে একটু টানে। দোকানদারির সময়ও টানে না, চাকরির সময়ও টানে না, বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞাসা করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা। দুই জায়গায় ইসলামকে একটু টানে। এক হলো বিয়ে, আরেকটা হলো দাফন। দাফনের সময় মৌলভী সাহেবরা ডাক দেয়, বিয়ের সময়কে হুজুর আসেন বিয়েটা পড়ান, ঠিক না ঠিক? এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে, আর দাফনের সময়ও চেষ্টা করে। এই দুই জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন, সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন ইসলামই খুঁজে পাওয়া যায় না। বিয়ে একটা শরঈ বিষয়, একটা ইবাদত, ইসলামের একটা আমল, সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন, আল্লাহর অবাধ্য হবেন, হারাম কাজ করবেন। এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন না। একটা কথা আমি সব সময় বলি, সব জায়গায় বলি, এই যে মুরব্বীরা যারা আছেন, মঞ্চে অনেক মুরব্বীরা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা, জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চাইতে অনেক স্ট্রং, অনেক হ্যাভি না? আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে, আজকে বিয়ে করেছে 6 মাস পরে ভেঙে গেছে, 3 দিন পরে দরবার হয়েছে, 6 দিন পরে মামলা হয়েছে, 10 লাখ 20 লাখ 50 লাখ মহর ধরে, কেন? যাতে বিয়ে না ভাঙে, তবুও ভাঙে না, এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না, ছুটে যায়। অথচ এত ভালোবাসাবাসি মুরব্বীরা তো এগুলো বুঝতেও না। এখন আপনি SMS এ ভালোবাসেন, মোবাইলে ভালোবাসেন, এমনি ভালোবাসেন, সিটিতে ভালোবাসেন, ফেসবুকে, মেইলে, কত রাস্তা ভালোবাসার আপনার। এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন? আর মুরব্বীরা ভালোবাসাবাসি তো পরের কথা, চাচি বেচারা 10-15টা পোলাপান পালতে পালতে শেষ, গরু ছাগলের খাবার জোগাড় করতে করতে শেষ, কাজের লোকদের খাবার জোগাড় করতে করতে শেষ, চাচার সাথে দিনে রাতে 24 ঘন্টায় একান্তে বেচারে 10 মিনিট একটু আলাপও করার সুযোগ পায় নাই। চাচা বেচারা কাজ করতে করতে অস্থির, কোনো সময় পায় নাই মহব্বত নিবেদন করার জন্য। কিন্তু তাদের যে ভালোবাসা আছে, আজকের যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে, হারামের যত রাস্তা আছে, অবৈধ যত রাস্তা আছে, সবগুলা খুলে উজাড় করে দিয়ে ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায়। এখন যুবকদের সে ভালোবাসা হলো মেড ইন চায়না, টিকে না, ঠিক না? কেন? এই কেনর প্রধান কারণ হলো যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয়, শান্তি দেওয়ার মালিক কে রে ভাই? সে আল্লাহ তো শান্তি দিবে না। এই জন্য আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, হারামের কাজ হবে। শহর তো শহর, গ্রামে এখন শুরু হয়েছে, বিয়ে উপলক্ষে যে ডেক সেট আনা হয়, ধুমধাড়াক্কা পিটাপিটি হয়, হার্টের রুগী এ আওয়াজে তার কষ্ট হয়। হ্যাঁ, রাত বিরাত আপনি প্রতিবেশীদের কষ্ট দিচ্ছেন কেন? কি হচ্ছে? বিয়ে হচ্ছে। ভাই আপনি বিয়ে করছেন, গান শুনে জাহান্নামে যাবেন, আপনারটা আপনি শুনেন, কিন্তু আপনার গানের বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাবে, এটা কোনো সভ্যতা হতে পারে? অথচ মুসলমানের বিয়ের মধ্যে করছি আমরা। আপনাকে বদদোয়া দিচ্ছে, যে গান শুনে হারাম মনে করছে সে বদদোয়া দিচ্ছে, যারে আওয়াজে কষ্ট হচ্ছে সে বদদোয়া দিচ্ছে, একজনে মোবাইলে কথা বলতে পারছে না বিকট আওয়াজের কারণে। এই বর্বরতা, এই অসভ্যতা যদি কারোর বিয়েতে থাকে, সেই বিয়ে থেকে বরকত কোত্থেকে আসবে? এই জন্য যুবকরা বিয়েকে সকল হারাম মুক্ত করে, অনাচার মুক্ত করে সুন্নাহসম্মত বিয়ে করব ইনশাআল্লাহ। সুন্নাহসম্মত বিয়ের রূপরেখা নিয়ে আমরা একটা আলোচনা দীর্ঘক্ষণ